নমস্কার। ভারত সম্প্রতি স্পেন থেকে চূড়ান্ত ১৬টি এয়ারবাস C-295 সামরিক পরিবহন বিমান সফলভাবে গ্রহণ করেছে, যা দেশের প্রতিরক্ষা আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। নির্ধারিত সময়ের ২ মাস আগেই এই ডেলিভারি সম্পন্ন হয়েছে, যা ভারতের এয়ার ডিফেন্স অ্যান্ড স্পেসের কৌশলগত অংশীদারিত্বের দক্ষতা ও নির্ভরযোগ্যতাকে প্রতিফলিত করে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত ৫৬টি C-295MW বিমানের চুক্তি আওতায় এই বিমানগুলি সরবরাহ করা হয়েছে। এই প্রকল্পটি কেবল ভারতের বিমান বাহিনী IAF এর সক্ষমতা বৃদ্ধি নয়, মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের অধীনে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে উৎসাহিত করারও প্রতীকও বটে। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ১৬টি বিমান সম্পূর্ণভাবে স্পেনে তৈরি হয়ে সরাসরি ভারতে সরবরাহ করা হয়েছে। এই ধাপ এখন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি ৪০টি বিমান তৈরি হবে ভারতের গুজরাতে ভাদোদরায় অবস্থিত টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড TASL এর নতুন ফাইনাল অ্যাসেম্বলি লাইনে। এটি ভারতের প্রথম বেসরকারি খাতে সামরিক বিমান তৈরির কেন্দ্র বা আত্মনির্ভরতার প্রতিরক্ষা শিল্পের পথে এক ঐতিহাসিক অগ্রগতি। এয়ারবাস C-295 একটি টুইন টার্বোপ্রপ ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট বিমান, যা বিভিন্ন রকম মিশনের জন্য উপযুক্ত এবং এটি কঠিন পরিস্থিতিতেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম। এই বিমানটি সংক্ষিপ্ত এবং অপরিকল্পিত রানওয়ে থেকেও অপারেশনে চালাতে সক্ষম এবং এটি সর্বোচ্চ ৭১ জন সেনা বা ৫০ জন প্যারাট্রুপার বহন করতে পারে। এর পিছনে র্যাম্প দরজা দ্রুত কার্গো যানবাহন ও রসদ তৈরি নামানোর সুবিধা দেয়, যা এটিকে ব্যাটেলফিল্ড সরবরাহ ও প্যারাড্রপ মিশনের জন্য আদর্শ করে তোলে। এটি IAF এর পুরনো অ্যাভ্রো বিমানের বিকল্প হিসাবে ব্যবহৃত হবে। C-295 কেবলমাত্র পরিবহন কাজে সীমাবদ্ধ নয়, এটি বহু প্রকার মিশনের জন্য কনফিগার করা হয়েছে। এটি এয়ারবর্ন অ্যাসল্ট, রসদ সরবরাহ এবং মেডিকেল ইভ্যাকুয়েশন মিশনের জন্য উপযুক্ত, যেখানে আহত সৈনিকদের দ্রুত চিকিৎসার জন্য এই বিমান স্ট্রেচার ও মেডিকেল ইকুইপমেন্ট সহ কনফিগার করা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক বিপর্যয়ের সময়ও সাহায্য ও উদ্ধার কর্মীদের দ্রুত মোতায়েনের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর। এই বিমানের উন্নত সংস্করণগুলি আরও বিশেষায়িত মিশনে, যেমন মেরিটাইম প্যাট্রোলিং, সীমান্ত নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চালাতে পারে। এর উন্নত সেন্সর, রেডার ও যোগাযোগ সরঞ্জাম এটিকে উপকূলীয় টহল, ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স সংগ্রহ, এমনকি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এর জন্য উপযুক্ত করে তোলে। মডুলার আপগ্রেডের মাধ্যমে এটি VIP পরিবহন, এয়ার টু এয়ার রিফিউলিং বা জল বোম্বার কিট সংযুক্ত করে অগ্নি নির্বাপনেও ব্যবহার করা যেতে পারে। C-295 প্রকল্পে স্পেনের ভূমিকা কেবল নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং এটি ভারতের জন্য একটি শক্তিশালী প্রযুক্তি স্থানান্তর ভিত্তিও তৈরি করেছে। স্পেনের গেটাফে ও সেভিলে অবস্থিত এয়ারবেস সুবিধাগুলোতে C-295 এর মূল ডিজাইন, প্রকৌশল ও সার্টিফিকেশন সংক্রান্ত দক্ষতা বিদ্যমান। এই স্থানগুলোতে দীর্ঘদিন ধরে পরীক্ষিত ফাইনাল অ্যাসেম্বলি লাইন কাজ করছে, যেখানে গুণমান, দক্ষ শ্রমশক্তি ও উৎপাদন প্রক্রিয়ার মান বিশ্বমানের। স্পেনের বিমান বাহিনীর বহু বছরের অপারেশনাল অভিজ্ঞতা নতুন গ্রাহকদের জন্য এটি কার্যকর রেফারেন্স হিসাবে কাজ করে। স্পেনে এই বিমান উৎপাদন প্রাথমিকভাবে ভারতের জন্য টেকনোলজি ট্রান্সফার, প্রক্রিয়া, সরঞ্জাম ও ডকুমেন্টেশন শেয়ারের মাধ্যমে একটি স্থিতিশীল ভিত্তি গড়ে তোলা, যা ভারতের একটি ঝুঁকিহীন ও কার্যকর উপাদান পরিবেশ নিশ্চিত করে। এছাড়াও C-295 এর বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার সাথে স্পেনের অভিজ্ঞতা ভারতের দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ, রপ্তানি সক্ষমতা ও জীবনচক্রের সমর্থন বড় ভূমিকা রাখবে। সার্বিকভাবে ভারতের বিমান বাহিনীর এয়ারবাস C-295 এর অন্তর্ভুক্তি শুধু অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি নয়, বরং দেশের বেসরকারি প্রতিরক্ষা ও অপারেশনাল খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এটি ভারতের দুর্যোগ মোকাবিলা, সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত মোতায়েনের সক্ষমতা জোরদার করার পাশাপাশি দেশীয় উৎপাদনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে, যা আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ ও যুগান্তকারী পদক্ষেপ।